রেকর্ড হবে, রেকর্ড রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, বাংলার রাজনীতিতে কি এবার সত্যি খেলা বদল হতে চলেছে? কারণ যিনি সদ্য বঙ্গ সফরে পা রেখেছেন তিনি শুধু নেতা নন, তিনি যেন মোদির দরবারে বোর্ডের সেই নতুন ঘুঁটি, যার এক চালেই চেকমেন্ট গন্ধ। আজকের কিভাবে আমরা বলবো কিভাবে এই নবীন ক্যাপ্টেন বাংলায় এসে বাজিমাত করে দিলেন, আর কেনই বা জেন জিট ভোট ব্যাংক এখন তৃণমূলের জন্য সবথেকে বড় দুশ্চিন্তার নাম। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে আমরা এমন এক তথ্য যেটা শুনলে আপনাদের কপালে ভাঁজ পড়বেই। রাজনীতিতে কি অনেকেই আসেন যান, কিন্তু খুব কম মানুষই আছেন যারা প্রথম সফরে বুঝিয়ে দেন আমি শুধু অতিথি নয়, আমি গেম চেঞ্জার। এই নবীন ক্যাপ্টেনই ঠিক তেমনই, মোদির ঘনিষ্ঠ বিত্রে যার নাম উঠে আসছে বারবার। দলীয় কৌশল, সাংগঠনিক শক্তি আর মিডিয়ার ম্যানেজমেন্ট, তিন দিকেই যার দখল চোখে পড়ার মতন। বঙ্গ সফরে এসেই তিনি করলেন কি? একদিকে কর্মী বৈঠক, অন্যদিকে যুব সম্মেলন, আর তৃতীয় দিকে জেন জিটকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ার মেসেজিং। এখানেই প্রশ্ন, তৃণমূল কি এই প্রস্তুতি আগেই পেয়েছিল, নাকি আবারও দেরি হয়ে গেল? একটু মজা করে বললে, বাংলায় রাজনীতিতে এতদিন খেলা হচ্ছিল লুডোর মতন, এখন মনে হচ্ছে কেউ হঠাৎ করে চেস বোর্ড নিয়ে চলে এসেছে। অনেকে বলে দিচ্ছি চেস মানে দাবা। বাংলায় রাজনীতিতে এতদিন একটা ভুল ধারণা ছিল, ছেলেমেয়েরা ভোট দেয় না, কিন্তু বাস্তব বলছে 18 থেকে 34 বছর বয়সী ভোটাররাই এখন সব থেকে বড় সুইমিং ফ্যাক্টর। এই জায়গাতেই মোদির ক্যাপ্টেন খেলছে সব থেকে বড় চাল। জেন জিট কি চায়? চাকরি, স্কিল, স্টার্ট আপ, ডিজিটাল ফিউচার এবং সর্বোপরি স্বপ্ন দেখার সুযোগ। এই নবীন ক্যাপ্টেন বক্তার বারবার উঠে এসেছে, বাংলার পিছনে থাকুক এটা কেউ চায় না। বাংলায় তরুণদের দেশের নেতৃত্ব দেখতে চায় কেন্দ্র। এটাকে শুধুই কথা, নাকি এর পেছনে আছে বড় কোনো রোডম্যাপ? কিন্তু প্রশ্নটা এখন তৃণমূলের শিবিরেই অস্তিত্ব। কারণ এখানে একটু সাবধানী ভাষায় কথা বলতে হবে, কারণ আমরা তথ্যের ভিত্তিতে বলছি। গত বছরে শিক্ষক নিয়োগ বিতর্ক, চাকরি নিয়ে অনিশ্চয়তা, শিল্প নিয়ে বিনিয়োগ, এই বিষয়গুলো সবথেকে বেশি প্রভাব ফেলেছে যুব সমাজে। আর ঠিক এখানেই বিজেপির স্ট্র্যাটেজি, আর ভয় দেখব না, আমরা বিকল্প দেখাবো। নবীন ক্যাপ্টেন বক্তব্য বারবার এসেছে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ, জাতীয় স্তরের কর্মসংস্থানের দরজা, বাংলার যুবকদের জন্য অল ইন্ডিয়া কানেকশন। প্রশ্ন উঠেছে, তৃণমূল কি এখনও শুধু আবেগ ভয় করে খেলতে পারবে, নাকি এবার হিসেবের রাজনীতি দরকার? কিন্তু এখানেই শেষ নয়, কারণ এরপরই আসছে এক বৈঠক যার খবর প্রকাশ্যে আসতেই রাজনীতির অন্দরমহলে তোলপাড়। মোদি সরাসরি অনেক কিছু না বললেও তার প্রতিটি প্রতিনিধি এবং একটি স্পষ্ট বার্তা নিয়ে আসেন। এই বঙ্গ সফর তেমনটাই দেখা গেছে। বার্তা কি? বাংলার গুরুত্বপূর্ণ আর বাংলার ভবিষ্যৎ তরুণ প্রজন্ম। এই নবীন ফ্যাক্টরের মাধ্যমে মোদি যেন বলে দিচ্ছে 2026 শুধু রাজনীতি নয়, এটা ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ের লড়াই। এখানেই বিজেপি একটু এগিয়ে, কারণ তারা দীর্ঘমেয়াদী প্ল্যান করছে। অন্যদিকে তৃণমূল এখনও কি তাৎক্ষণিক আগুন নেভাতেই ব্যস্ত। এখন প্রশ্ন সোজা, যে দল ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ব্লুপ্রিন্ট নেই, সেই দল কি ভবিষ্যতের ভোটারদের ধরে রাখতে পারবে? বিভিন্ন সমীক্ষা সমীকরণ এই রকমই বলছে। যাই হোক, এই নিয়ে আমরা বিস্তারিত পরে বড় ভিডিও আনবো। আপাতত আপনাদের কেমন লাগলো প্লিজ বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।